নবীজি একদিন মসজিদে হারামে সেজদায় গেছে। সেজদায় গিয়া লম্বা সেজদা নবীজি দিয়েছেন। ওই সময় হাতিমে কাবার মধ্যে আবু জাহাল, উতবা, সাইবা, উমাইয়া ইবনে খালদ, উকবা ইবনে আবু মুঈত সহ এই 5 জন সহ আরো 2 জন কাফের সেখানে বসে আছে হাতিমে কাবার মধ্যে। হঠাৎ করে আবু জাহেল ডাক দিয়া বলে, কে আছো? অমুক গোত্র থেকে একটা পচা উটের নারী ভুঁড়ি আইনা মুহাম্মাদের মাথায় দিতে পারবে কে আছো? উকবা ইবনে আবি মুঈত কুলাঙ্গার এ লাভ দিয়ে দাঁড়ায় গেছে যে আমি পারবো, মুহাম্মাদের মাথার উপরে পচা নারী ভুঁড়ি উঠায় দিতে আমি পারবো। বলেন নাউজুবিল্লাহ। এ উকবা ইবনে আবি মুঈত এই কাফেরের বাচ্চা কাফের আমার নবীজির চেহারার মধ্যে থুতু মারছিল। বলেন নাউজুবিল্লাহ। ওর ব্যাপারে যখন এই উকবা ইবনে আবি মুঈত নবীজির চেহারায় থুতু মারলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওর ব্যাপারে আয়াত নাজিল করলেন। হাশরের ময়দানে উকবা ইবনে আবি মুঈত নিজের 2টা হাতকে নিজেই কামড়াবে আর বলবে ইয়া লাইতানি, আর বলবে আমি যদি তাকে নবীজিকে যদি নিজের দোস্ত হিসাবে গ্রহণ করতাম, ইয়া লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা, আমি যদি ওদেরকে যদি নিজের বন্ধু না বানাইতাম, আমি যদি মুহাম্মদের আমার বন্ধু বানায় লইতাম। উকবা ইবনে আবি মুঈতের একটা ঘটনা আছে, ওদিকে আমি যাব না। নবীজির হাতে হাত দিয়ে কালেমা পড়েছিল। ওর মন্ত্রী পরিষদ বন্ধুবর্গ বলেন, মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালেমা পড়লি বন্ধুত্ব নষ্ট করলি, তুই তো আর আমাদের বন্ধু থাকবি না। বলে না রে বন্ধু না, মুহাম্মাদের সামনে পড়েছি একটা বেকায়দায়, আমি কিন্তু তোদের দলে আছি। বলে আমাদের দলে কেমন আছিস? তোরে একটা কাজ করতে হবে, প্রমাণ দিতে হবে। কি প্রমাণ? বলে মুহাম্মাদের দরবারে যাবি, বলবি তোমার দিন তোমারে ফেরায় দিলাম, আর মুহাম্মাদের চেহারার মধ্যে থুতু মারবি। নাউজুবিল্লাহ। বলে উকবা ইবনে আবি মুঈত থুতু মারছিল। এই উকবা ইবনে আবি মুঈত কুলাঙ্গার এ বলে আমি পারবো মুহাম্মাদের মাথার উপরে উটের নারী ভুঁড়ি উঠায় দিতে। উকবা ইবনে আবি মুঈত উটের নারী ভুঁড়ি আনতে গেছে। উটের নারী ভুঁড়ি আয়না চাপায় দিছে। বুখারী মুসলিমের রিওয়ায়াত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দূরে দাঁড়ায়া দাঁড়ায়া তাকায়া দেখতেছি মুহাম্মদ আরবি সেজদায় গেছে। উকবা ইবনে আবি মুঈত উটের পচা নারী ভুঁড়ি মাথার উপরে চাপায়া দিল। আচ্ছা বলেন দেখি, একটা বড় বড় গরুর উটের নারী ভুঁড়ি কত বড়? সেগুলো যদি আরো পচা হয়, একটা উটের নারী ভুঁড়ি কত বড়? সেগুলোও যদি পচা হয়। উকবা ইবনে আবি মুঈত নবীজির মাথার উপরে উঠায়া দিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দূর থেকে তাকায় দেখতেছি, দেখা ছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি দূর থেকে তাকায় দেখতেছি, কি করব? কথা বলার কোনো সাহস নাই। যে বলবে তারই মারা শুরু করে দিবে, যে বলবে তারই মারধর শুরু করবে আবু জাহালের বাহিনী। কি করব? হঠাৎ দেখি নবীজির মেয়ে মা ফাতেমা, ছোট্ট মানুষ, খবর পাইছে, কে যেন বলছে তোমার বাবা মসজিদে হারামে সিজদায় গেছে। উকবা ইবনে আবি মুঈত মাথার উপরে উটের পচা নারী ভুঁড়ি উঠাইয়া দিছে। নবীজি মাথা নিজে উঠাইতে পারতেছে না, এত বড় ভার কেমনে সরাইবে? মা ফাতেমা দৌড়ে আসছে, বাবা গো বাবা। মা ফাতেমা ছোট্ট মানুষ সরাইতে পারে না, অনেক কষ্ট করে সরাইয়া নবীজি সিজদা হতে মাথা উঠাইছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দাঁড়ায়া দেখতেছি মা ফাতেমা উটের ভুঁড়িটা নবীজির মাথার উপর থেকে সরাইয়া আবু জাহালের বাহিনীকে রাগারাগি করছে, কটু কথা বলছে, কিন্তু তারা কোনো উত্তর করে নাই। নবীজিকে সাথে নিয়ে মা ফাতেমা বাড়ির মধ্যে রওনা করছে। বাবা এই কাজ আপনারে আর করতে হবে না। ছোট্ট মানুষ শুধু বোঝে না যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ায় পাঠাইছে এই কাজের জন্যই। বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, বাবা গো আপনি বদদুয়া করে দেন, ওরা যেন ধ্বংস হয়ে যায়।
নবীজি বলেন ফাতেমা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে তো বদদুয়া করার জন্য পাঠাই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে পাঠাইছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি বললেন আমি তো বদদুয়া করার জন্য আসি নাই। এরপরও নবীজির দুঃখ আর সহ্য হইল না। নবীজি আল্লাহকে ডাক দিয়ে বলে মালিক রে, আবু জাহেল, উতবা, সাইবা, উকবা ইবনে আবি মুঈতকে আপনি পাকড়াও করুন। বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন বাড়িতে ফিরতেছে, রাস্তার মধ্যে আবুল বাখতারি নামক আরেকজন কাফেরের সঙ্গে দেখা। সেও কাফের ছিল কিন্তু একটু ভালো ছিল। নবীজির চেহারার মধ্যে, শরীরের মধ্যে, গায়ের মধ্যে উটের পচা নারী ভুঁড়ির ওই খারাপ জিনিসগুলা ময়লা দেখা আবুল বাখতারি ডাক দিয়ে বলে মুহাম্মদ, কি ব্যাপার, তোমার চেহারাটা এত মলিন কেন? তোমার কাপড় চোপড়গুলো এরকম নষ্ট কেন? কে তোমারে কষ্ট দিল? কে তোমারে এমন আঘাত করলো? নবীজি বলেন না, তোমারে বলবো না, তোমারে বলে আমার লাভ কি? আবুল বাখতারি নবীজিকে দেখার পর যদিও কাফের, মায়া লাগছে, দয়া লাগছে, মোহাব্বত লাগছে। আবুল বাখতারি বলে বলো, আমি একটু শুনতে চাই। আমি আল্লাহর নামের শপথ করে বললাম, তুমি আমাকে না বললে আমি তোমারে যাইতে দিব না। বাইহাকি শরীফের রিওয়ায়াতের মধ্যে আছে নবীজি বললেন আমারে আবু জাহাল ওর বাহিনীর সাঙ্গপাঙ্গ উকবা ইবনে আবি মুঈত আমার মাথার উপরে উঠে ভরে চাপায়া দিয়েছিল। আবুল বাখতারি বলে আবু জাহেল কোথায়, চলো ওর কাছে যাব। বলে সে তো হাতিমে কাবায় বসে আছে। আবুল বাখতারি নবীজিকে সঙ্গে সঙ্গে নিয়ে হাতিমে কাবায় পৌঁছে গেছে। আবুল বাখতারির কাছে চাবুক ছিল গো, পৌঁছার সাথে সাথে চাবুক দিয়ে আবু জাহেলের মাথার উপর একটা আঘাত করছে। বলেন সুবহানাল্লাহ। আবু জাহাল রে ডাক দিয়ে বলে রে বেঈমান রে, কষ্ট দিবি কিন্তু এইরকম নাকি? একটা মানুষের মাথার উপরে কেমনি তুই উটের পচা নারী ভরে চাপায়া দিছস? আবু জাহালকে মারার পর ওর সাঙ্গপাঙ্গ তখন আবুল বাখতারিরে ধরছে। আবুল বাখতারিরে ধরার পর আবু জাহাল বলে আবুল বাখতারিরে সাইরা দাও। যদিও সে আমারে মারছে কিন্তু আবুল বাখতারির ব্যক্তিত্ব আমার চাইতে অনেক উপরে, তার ব্যক্তিত্বের দিকে তাকাইয়া তারে আমি ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। বুখারীর riwayতের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে ওরা উটের পচা নারী ভরে চাপাইয়া এমন ভাবে হাসি ঠাট্টা করতেছিল, এমন ভাবে তারা তামাশা করতেছিল, একজন আরেকজনের শরীরের উপরে হাসতে হাসতে ঢলে পড়তেছে। নবীজি সিজদা থেকে মাথা উঠাইতে পারে না, এমন অবস্থা তাদের ছিল। এখন কি আমাদের সেই অবস্থা আছে নাকি? বলে আছে। এরপরেও কিন্তু আমাদের মসজিদের দিকে মন যায়। আজান শোনে আছো যারা, আরামের বিছানা, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। আজান শুনে আছো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। সেই নবীর জন্যে কি মায়া লাগে না? হায়রে মানুষ নামাজ কেনে পড়ো না? হায়রে উম্মত মসজিদে কেন আসো না? নামাজের দরকার আছে কিনা বলে? সকলের দরকার আছে তো। কার কার আছে? দুইটা হাত আল্লাহ দেখেন। সবারই আছে। আল্লাহ পাক আমাদের টান করেন, একটু উঠা উঠান। আল্লাহ পাক আমাদের সকলকে
আজরাইল আসা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। পারা যাবে তো ইনশাআল্লাহ? হাত নামান। অনেকে ভয়েতে আবার হাত উঠায় না, হাত উঠাইমো ওয়াদা করমো, অন্য মাসলা দেয়। কোন মাসলা দেয়? ওয়াদা করে, ওয়াদা খেলাফ করে তো মুনাফিকের আলামত। তো আমি যদি না যাই, চিন্তা করছেন যে হাত উঠায়া আল্লাহ তাআলার কাছ থেকে যে একটু রহমত চাবে, এই নসিবতার হয়। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা বনী ইসরাঈলের 23 আর 24 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার প্রভু, তোমার মালিক আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আদেশ করেছে, নির্দেশ করেছে, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে আল্লাহ তাআলা ছাড়া, আল্লাহ পাক ছাড়া কারো সামনে নিজের মাথা নত করা যাবে দুনিয়ার কোনো কাফের মুশরিক বেঈমানের সামনে মাথা নত করা যাবে না। যে তুমি নামাজ ছাইড়ে দাও, আমরা যেখানে যারা এখানে আছি আমাদেরকে কেউ যদি এখন এসে বলে তুই নামাজ পড়তে পারবি না, ও কি জীবন নিয়ে যাইতে পারবে নাকি? যদিও 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ে না, কিন্তু নামাজের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীজির বিরুদ্ধে, নবীজির কোনো দুশমন যদি কথা বলে, বাংলার মুসলমান কিন্তু তারে জান নিয়ে যাইতে দেবে না। ঠিক কি দেখো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একমাত্র আমি ছাড়া কারো ইবাদত করবে না, আমি ছাড়া কারো আইন মানবে না, আমি ছাড়া কারো বিধান মানা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই আদেশ যেইভাবে করেছে, নবীজির তরিকার দিকে তাকাইয়া নিজের ব্যক্তি জীবনে ইসলামকে সাজাইতে হবে, কোরআন দিয়ে সাজাইতে হবে, নিজের ব্যক্তি জীবনটা কোরআন দিয়ে সাজাইতে হবে, নিজের পারিবারিক জীবনটা কোরআন দিয়ে সাজাইতে হবে, নিজের সমাজটা কোরআন দিয়ে সাজাইতে হবে, নিজের রাষ্ট্রটাও কোরআন দিয়ে সাজাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, বলেন তো আমার ব্যক্তি জীবনে আল্লাহর বিধান আছে, পারিবারিক জীবনে নাই? জোরে বলতে হবে, আছে কি না? যদি আমার ব্যক্তি জীবনে আল্লাহর বিধান থাকে, আল্লাহর কোরআনের বিধান থাকে, তাহলে আমার পারিবারিক জীবনেও আছে। যদি আমার পারিবারিক জীবনে কোরআনের বিধান থাকে, তাহলে আমার সামাজিক জীবনেও কোরআনের বিধান আছে। যদি আমার সামাজিক জীবনেও কোরআনের বিধান থাকে, তাহলে আমার রাষ্ট্র পরিচালনার ব্যাপারেও কোরআনের বিধান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আচ্ছা বলেন দেখি, ব্যক্তি জীবন মানলাম, কোরআন আছে, পারিবারিক জীবনেও কোরআন দিয়ে জীবন সাজাইলাম, মানলাম, আছে, সামাজিক জীবনেও কোরআন দিয়ে সাজাইলাম, মানলাম, আছে, কিন্তু রাষ্ট্রীয় জীবনে যাইয়া আমি যদি বলি নাই, আমার ঈমান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নাই। এটা অন্তরে কল্পনা করার সাথে সাথে ঈমান গেছে। আমার যেরকম ব্যক্তি জীবনে কোরআনের দরকার, পারিবারিক জীবনে কোরআনের দরকার, সামাজিক জীবনেও কোরআনের দরকার, আমার রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহর কোরআনের দরকার আছে। কথা ঠিক কি রাখো? যদি তুমি মানো, তাহলেই তুমি প্রকৃত মুসলমান। কিছু মানবা, কিছু মানবা না, ব্যক্তি জীবন মানলা, পরিবারও মানলা, সমাজও মানলা, রাষ্ট্র কোরআন দিয়ে চলবে, এটা তোমার মানতে সমস্যা। কথা ঠিক কিনা কন? আল্লাহ পাক কি বলেন? উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আর যদি চিল্লাবেন আল্লাহু আকবার। ভাই হুজুর এত চিল্লা বলতে বলেন কি? আস্তে বললে কি আল্লাহ শোনে না? কথা বলেন, আস্তে বললে কি আল্লাহ শোনে না? শোনে না। আপনার হাজী সাহেব বলতেছে অন্তরের মধ্যে কি আছে সেটাও আল্লাহ জানে। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়ালামুস সিররা ওয়া আখফা। আল্লাহ পাক সিরও জানে, আখফাও জানে। সির হলো
যেটা আমার আপনার অন্তরে কল্পনা হচ্ছে, এটা হলো সির। আর আখফা হলো যেটা এখনো কল্পনাতেও আসে নাই, আমার আল্লাহ সেটাও জানে। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। বলে হুজুর আপনি তো ধরা খাইলেন, আল্লাহ যদি অন্তরের কল্পনার আগেও সেটাও জানে, তা এত জোরে কোন এটা বলেন কেন? একটা উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন কোন একজন মানুষের 12 বছর বিবাহ করেছে, সন্তান নাই, আছে না এরকম? কাউরে আল্লাহ সন্তান দিয়া পরীক্ষা করে, কাউকে না দিয়া পরীক্ষা করে। আর দুনিয়া দারুল ইমতিহান, দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় আমি আপনি পরীক্ষার হলের মধ্যে আছি, পরীক্ষা দিতে আসি, পরীক্ষা চলতেছে আমাদের। কাউরে আল্লাহ ছেলে দিছে, মেয়ে নাই, কাউরে মেয়ে দিছে, ছেলে নাই। কথা ঠিক কিনা? আমার এক মুসল্লি 2 ছেলে, এবার আশা করে আছে মেয়ে হবে, আবার ছেলে হয়েছে, মন খারাপ। নাউজুবিল্লাহ কর। আমি এটা পাগলের ঘরের পাগল, মানুষের মেয়ে হলে মন খারাপ করে, এটা তো ঠিক না। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এ ছেলে হয়েছে দেখেই মন খারাপ। এবার একটু মায়া হইতো, আম্মু আম্মু বলতো। কথা ঠিক কিনা বলেন? ছেলে আর মেয়ের মালিক কে? কে মালিক? কোনো খাজা বাবা দিতে পারবে? পারবে কেউ? না। মালিক কে বলেন? 12 বছর হয়ে গেছে, সন্তানাদি নাই। 12-14 বছর পর একটা সন্তান হয়েছে, তাও আবার ছেলে। আল্লাহু আকবার কোন। আনন্দ বাড়ছে না কমছে? ছেলে হয়েছে আরো বেশি আনন্দ, আমার বংশের বাতি। কথা ঠিক কিনা কোন? বংশের, আমরা শুধু ছেলেকে বংশের বাতি বলি। ছেলে হলো 1 বংশের বাতি, মেয়ে হলো 2 বংশের বাতি। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। মেয়েদেরকে ছোট করবেন না। আমি ছেলে হয়েছে, ছেলে সামনে বাবা, আমার বাবা বংশের বাতি রে। মেয়েরা সামনে দাঁড়ায় করছে, আরে কি কপাল আমার, আমি কিছু খাচ্ছি না, এটি আল্লাহ। ছেলে হলো আপনার 1 বংশের বাতি, মেয়ে কয় বংশের বাতি? 2 বংশের। আল্লাহু আকবার বলেন। নবীজির কোন ছেলে ছিল, কিন্তু শৈশবকালই মারা গেছে। নবীজির বংশ যে আমরা বলি, বংশধর, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে যেগুলো আসছে, আওলাদে রাসূল, আমরা তাদেরকে বলি। আল্লাহু আকবার বলেন। মেয়ে হলো 2 বংশের বাতি, আর ছেলে কয় বংশের বাতি? 1 বংশের। তাও যদি মানুষের মতো মানুষ হয়, আর যদি না হয় গেছে, বংশ সব মাটির তলে ঢুকে দিবে একবারে। কথা ঠিক কিনা গো? যাই হোক, একটা সন্তান হয়েছে, ছেলে সন্তান। সন্তানটার বয়স যখন 12 বছর, আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও পরীক্ষার জন্য সন্তানটারে উঠায় নিলেন। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক ওই সন্তানটারে উঠায় নিছে। উঠায় নেওয়ার পর বলেন দেখি, বাবা মা খুশি না বেজার? মনে দুঃখ, বেজার না হইলেও মনে বড় কষ্ট। এতদিন পর আল্লাহ একটা সন্তান দিল, সেটাও আবার আল্লাহ কাইরা দিল। মনে বড় দুঃখ, পাহাড় সমবার পরিমাণ দুঃখ। বলেন দেখি, পরিবারের সবাই কান্দে, সবার কান্না আর মা বাবার কান্না কি এক হইতে পারে? সবাই যদি আস্তে কান্দে অসুবিধা নাই, জোরে কান্দলে অসুবিধা নাই। কেউ জোরে কান্দে না, দাদাও জোরে কান্দে না, দাদিও কান্দে না, মামাও কান্দে না, মামিও কান্দে না, ভাই ভাতিজা কেউ জোরে কান্দে না। কিন্তু বাবা মা আস্তে কান্দতে চাইলেও আস্তে কান্দতে পারে না। ঠিক কি না গো? চিল্লায় কান্দে। আচ্ছা বলেন দেখি, বাবা মা কেন চিল্লায়? ওর অন্তরের মধ্যে মহাব্বত বেশি, মহাব্বতের বহির প্রকাশ। বাবা মা জোরে জোরে কান্দে, মহাব্বতের বহির প্রকাশ। কিন্তু যার অন্তরে যেইটুকু মহাব্বত, সেই পরিমাণ সে কান্দে। আমরা যখন বলি জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, এই জোরে বলার কারণ হলো মহাব্বতের বহির প্রকাশ। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, অনেকের ভালো লাগবে না পারিবারিক জীবনে, ইসলাম মানে, কোরআন মানে, ব্যক্তিগত জীবনেও মানে, সামাজিক জীবনেও মানে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানতে হইলে সব জায়গায় তোমারে মানতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যেই সমস্ত মানুষরা বলে শয়তানের যারা অনুসারী, শয়তানের
প্রতিনিধিত্ব করে, ওরা বলে না না, রাষ্ট্র জীবনে কোরআন মানার দরকার নাই, ওদের পদাঙ্ক অনুসরণ করো না। আল্লাহ পাক বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কেন করবো না তোমরা জানো নাকি? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু, সে আল্লাহর কাছে প্রকাশ্যে চ্যালেঞ্জ করছে, তোমার বান্দাগুলারে জাহান্নামে আমি সঙ্গে নিয়ে যাইব। নাউজুবিল্লাহ বলে। সব সময় আমাদের ধোঁকা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এ বান্দা, আমি ছাড়া কারো ইবাদত বন্দেগী করো না। আমার ইবাদতের পরে তোমার উপরে হুকুম হলো তুমি তোমার বাবা মার উপরে ইহসান করবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নির্দেশ দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ।